আসসালামু আলাইকুম প্রিয় ইসলামপন্থী যুবক ভাইয়েরা, আজকের আলোচিত বিষয় হলো ধর্মনিরপেক্ষতার উৎপত্তি ও উল্লেখযোগ্য ধর্মনিরপেক্ষ ব্যক্তিত্ব। এই মতবাদটি প্রথমে ইউরোপে প্রসার লাভ করে, তারপর পাশ্চাত্যের উপনিবেশ শাসন ও কমিউনিজমের প্রভাব প্রতিপত্তির সুবাদে বিশ্বের অন্যান্য দেশে বিস্তার লাভ করে। ফ্রান্সের শিল্প বিপ্লবের আগে ও পরে বেশ কিছু পরিস্থিতি ধর্মনিরপেক্ষতার ব্যাপক প্রসার ঘটায়, যেমন বৈরাগ্যবাদ, ঐশ্বরিক নৈশভোজ, ক্ষমাপত্র বিক্রি ইত্যাদির আড়ালে ধর্মীয় ব্যক্তিত্বগণ তাগুতি শক্তি, পেশাদার রাজনীতিবিদ ও স্বৈরাচারে পরিণত হয়েছিল। গির্জাগুলোর বিজ্ঞানের বিরুদ্ধে অবস্থান এবং বিজ্ঞানীদের ধর্মদ্রোহী হিসেবে অভিযুক্তকরণ, উদাহরণ কোপার্নিকাস, গ্যালিলিও প্রমুখ। ধর্মনিরপেক্ষ ব্যক্তিবর্গ বিবেকের মুক্তির দাবি তোলে এবং প্রকৃতিকে উপাস্যর বিশেষণ বিশেষিত করার দাবি জানান। ফরাসি বিপ্লব, গির্জা ও নতুন এ আন্দোলনের মাঝে দ্বন্দ্বের ফলে 1789 সালে ফ্রান্সের নতুন সরকার গঠিত হয়। এটিই ছিল প্রথম ধর্মনিরপেক্ষ সরকার। বাস্তিল দুর্গ ধ্বংস করার দাবিতে গণজমায়েত অনুষ্ঠিত হয়। শুরুতে তাদের স্লোগান ছিল রুটি চাই। পরবর্তীতে এ স্লোগান স্বাধীনতা, সম অধিকার ও ভ্রাতৃত্বতে পরিবর্তিত হয়। আরেকটি স্লোগান ছিল পশ্চাৎমুখিতার পতন হোক। এর দ্বারা তারা ধর্মের পতনকে উদ্দেশ্য করে। এই স্লোগান দিয়ে ইহুদিরা একটি হট্টগোল বাঁধায়। এর মাধ্যমে তারা রাষ্ট্রের কর্ণধারদের সাথে তাদের দূরত্ব নির্মূল করার চেষ্টা করে এবং ধর্মীয় বিরোধগুলো মিটিয়ে দেওয়ার প্রয়াস চালায়। এভাবে ফরাসি বিপ্লব ধর্মীয় ব্যক্তিবর্গের অত্যাচারের বিরুদ্ধে আন্দোলনের পরিবর্তে ধর্মের বিরুদ্ধে আন্দোলনের রূপ ধারণ করে। সেকুলারিজমের উদ্ভবের পেছনে ধর্মবিমুখ ধর্মবিদ্বেষী মতবাদের ভূমিকা রয়েছে, যেমন বিবর্তনবাদ। ডারউইন তার দ্য অরিজিন অফ স্পিসিস গ্রন্থে বলেছে, বিবর্তনের ফলে বানর থেকে মানুষে পরিবর্তিত হয়। বিবর্তনবাদ ধর্মীয় বিশ্বাসকে উচ্ছেদ করে নাস্তিকতার বিস্তার ঘটায়। ইহুদিরা সুকৌশলে এই মতবাদকে ব্যবহার করে তাদের স্বার্থ উদ্ধার করে। দার্শনিক নিতেশ দাবি করেন, ঈশ্বরের মৃত্যু হয়েছে, মানুষ হচ্ছে সুপারম্যান। দুর্খিস নামক দার্শনিক, তিনি সামষ্টিক বিবেক তত্ত্বের ভিত্তিতে মানুষদেরকে জন্তু ও বস্তুসত্তার সম্মিলিত রূপ বলে মত প্রকাশ করে। ফ্রুয়েডের দর্শন, তিনি বস্তুজগতের সব কিছুতে যৌন বাসনাকে মূল প্রেরণা মনে করেন এবং তার দৃষ্টিতে মানুষ নিছক যৌনাকাঙ্ক্ষী প্রাণী। কার্ল মার্কস অনিবার্য বিবর্তন তত্ত্বে বিশ্বাসী। তিনি কমিউনিজমের প্রচারক ও প্রথম প্রতিষ্ঠাতা। তিনি ধর্মকে জাতীয় সমূহের আফিম হিসেবে আখ্যায়িত করেন। এইসব কারণগুলি ধর্মনিরপেক্ষতার প্রসার ঘটাতে সাহায্য করে। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আলোচনা করব সেকুলারদের চিন্তাধারা ও বিশ্বাস বলি। ভিডিওর শেষে একটা কথাই বলবো, ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো ডেকে। ওরা কোরআনকে অসম্মান যদি দেয় দেখবো সেকে, কাপনের পড়বো কাপড় গায়ে শহীদের রক্ত মেখে।